শীতের মরশুম, আর তার মানেই কিন্তু এই শীতের হালকা মেজাজে সকলেই মেলায় চলে আসে। কারণ মেলা আজও আমাদের এই শহর বা শহরতলির জীবনে একটা খুব প্রয়োজনীয় একটি বিষয় এখনো কিন্তু রয়েছে। কারণ এই শীতের মরশুমে যেমন খাবারের মেলা, যেমন বইয়ের মেলা, ঠিক তেমন হস্তশিল্প মেলা সহ আরো বিভিন্ন ধরনের মেলা থাকে। আর আমরা অধীর অপেক্ষায় থাকি সেই মেলা কবে আসবে। শিলিগুড়ি শহরের কাওয়াখালীতেও প্রত্যেক বছর যে শিল্পী হাট বসে থাকে সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে গতকাল সন্ধেবেলা থেকে। আর শিল্পীরাও কিন্তু একে একে হাজির হয়ে গিয়েছেন সেই শিল্পী হাটে। অবশ্যই শিল্পী, কারণ শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, একেবারে পুরোপুরি রাজ্যের বিভিন্ন প্রান্তের একেবারে প্রত্যন্ত এলাকার শিল্পীরাই কিন্তু এখানে হাজির হচ্ছেন তাদের শিল্পের সম্ভার নিয়ে। আর আমরা তা মুগ্ধ হয়ে দেখি, বারবার দেখি। তবে এখন আমি যে দিদির সঙ্গে কথা বলবো, তিনি এসেছেন সুদূর দীঘা থেকে। তার বাড়িতেই কিন্তু এই সমস্ত সামগ্রী তারা তৈরি করে আসছেন। তো চলুন একবার একটু কথা বলে জানার চেষ্টা করি কি করছেন, কিভাবে করছেন তারা। আপনার নাম? আমার নাম কাঞ্চন পাঁজা। আপনারা বাড়িতে কজনে মিলে বানান? 25-30 জন মতো। সবাই কি মহিলা থাকেন? মহিলা। মহিলা সব কাজ টাজ করে বা ফ্রেম টেম করে। আমার কবে থেকে বানাচ্ছেন? আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। রামনগর থানা, গ্রাম খোলাবেড়া থেকে এসেছি আমরা। আমাদের প্রজেক্ট। আপনারা এগুলো কবে থেকে বানাচ্ছেন? আমরা দীর্ঘ 25-30 বছর হয়ে গেল। 25-30 বছর এইভাবে বানাচ্ছেন? হ্যাঁ। তো 25-30 বছর থেকে এটা শিখলেন কোথা থেকে? আমাদের শিখলাম আমার বাড়ির পাশে। বাড়ির পাশে শিখেছেন? তো এখানে এই যে যেটা বানিয়েছেন আপনি, এই যে যদি এটা আমরা খুলি একটুখানি, আপনি খুলুন এটা দেখাচ্ছি। হ্যাঁ, একবার দেখান আপনি। এই যেটা বানিয়েছেন এটা তো পুরোপুরি, এটার মধ্যে তো যে সুতো দিয়ে ভরেছেন, এটা কি আপনি মেশিনে করেছেন এই কাজটা? এদের মেশিন দিয়ে, মানে মেশিনে সুতো আর কাঠি দিয়ে ডিজাইন পেলে বুনতে হয়। মানে এটা হাতেই বুনতে হয়? হ্যাঁ, হাতে। আর দু পায়ে দিয়ে, তারপরে 2 হাতও লাগে। এই যে কাঠিগুলো আছে, কাঠিগুলো কি আলগা আলগা করে আসে, সেটাকে আপনারা সুতো দিয়ে তারপরে এইভাবে বাঁধেন? এই যে ডিজাইন ফেলে, মানে ডিজাইন ফেলে একটা জালের মতো একটা টানা আছে, সেই জাল দিয়ে। মানে কতদিন সময় লাগে? যে একটা বানিয়েছেন এটা কতদিন সময় লেগেছে? এটা হচ্ছে সময় 3 দিন 4 দিন। 4 দিনে হয়ে যায় একটা, মানে একটা মাদুর 3-4 দিন। ধন্যবাদ। কিভাবে বানাও এটা? এটা পায়ে পিলি দিতে হয় আর হাতে কোমরে বেঁধে দিতে হয়। আচ্ছা। আর এইভাবে বুনতে হয়। তো কতদিন সময় লাগে এক একটা চাদর বানাতে? একটা চাদর 2 দিন লাগে। 2 দিন লাগে। বাড়িতে কজন বানাও এই চাদর? এটা আমরা 4-5 জন মিলে। মানে আমাদের মা, দিদা সবাই, মানে যদি বলা যায় বংশ পরম্পরা সবাই মিলে করছে। সবাই মিলে। কেমন লাগে এটা করতে? ভালো লাগে। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. ভালো লাগে। আর আয় কেমন হয়? হয়। মানুষ চাহিদা আছে? কেমন, কত করে বিক্রি করছে? 1200। তো প্রত্যেক বছর এখানে আসো? প্রত্যেক বছর আসি। প্রত্যেক বছর আসো। তো কেমন লাগে এখানে? ভালো লাগে। ভালো লাগে। তো এটাকে কি বলবো? তাঁতের চাদর? তাঁতের চাদর। আর কি আছে তোমার স্টলে? এই যে 17 ইঞ্চি মেঝেতে পাতা। আচ্ছা, এটাও কি তোমার সেই মেশিনে বোনা? না, হাত বানা সব, মেশিনের কাজ নয়। এটা তো হচ্ছে চটের উপরই। ওইটা জুট পাট দিয়ে। এই যে ওটা 6-7 না পেরে যে 1 পাট করি। এবার এটা ওয়াশ করার জন্য কিভাবে করবে? এটা কাঁচা জল দিয়ে ওয়াশ করতে হয়। কাঁচা জল দিয়ে ওয়াশ করতে হয়। তো হাতের কাজের কত রকমের সম্ভার আমরা সত্যি খুঁজে পাই এই শিল্পী হাটে এসে। সত্যি শিল্পীরা যে তাক লাগিয়ে দেয় তা বোধহয় আমরা দেখে নিশ্চয়ই উপলব্ধি করতে পারি। আপনার নাম?
চিমটি সরকার। কোথা থেকে এসেছেন বললেন? দক্ষিণ দিনাজপুর। কোথা থেকে এসেছেন আপনি? মালদা থেকে। মালদা থেকে। এটা কি দিয়ে বানাচ্ছেন? বাঁশ দিয়ে। বাঁশ দিয়ে। কত সময় লাগছে? যেমন এই যে একটা ছোট ওই যে আছে, এটা একটা আপনার এত একটা এনআইতে ডেইলি 30-40টা করতে পারি। ডেলি 30-40টা। তো বাড়িতে বসেই করেন? বাড়িতে বসে। এই ছাড়া আর কোনো কাজ করেন? এছাড়াও অন্য কোনো কাজ থাকলে করি। তো কেমন আয় হচ্ছে? মোটামুটি হচ্ছে। কেমন লাগে এই যে দীর্ঘক্ষণ ধরে বসে এইভাবে? এখানে আসলে অনেক লোকের সাথে দেখা সাক্ষাৎ হয়। এই যে কলকাতা মিলন মেলায় যায় গেলে অনেক জায়গার লোক আসে দেখা সাক্ষাৎ হয়। এটা একটা আনন্দ। পয়সাটা বড় কথা না, কিন্তু এটা একটা আনন্দ। এখন আপনি কি বানাচ্ছেন? এখন বানাচ্ছে পাকার বাট বানাচ্ছি। পাখার বাট? কোনটা বলবো? ওই যে আচ্ছা। আমাদের বিভিন্ন ধরনের সাজসজ্জার জন্য, নববর্ষের হোক কিংবা পুজোর কোনো সাজ কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য, ঠাকুরকে হাওয়া দেওয়ার জন্য যে কোনো কাজেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়। আর সুনিপুণ হাতে শিল্পী পেন স্ট্যান্ড কিরকম ভাবে বিক্রি করছেন? কত করে? ওইটা একটা 30 টাকা 40 টাকা এরকম বিক্রি। কতদিন লাগে এই পেন স্ট্যান্ড ওই তো বানাতে? ওই যে এগুলো বানাইতে একদিনে 25টা 30টা হয়। আপনি একাই বানান বাড়িতে? আরো আছে, আমার ছেলে বানায়, বৌমা আছে, আরো কারাও শিখে গেছে? আছে, কারিগরও রাখা আছে, ওরা আছে। আপনার নাম? নারায়ণ সূত্রধর। কোথাও না কোথাও শিল্পীরা যে সত্যি আমাদের কাছে শিল্পী, এ কারণেই বোধহয় তাদের প্রতি মুহূর্তের কাজ আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয়। কেউ হাতে নিরলস ভাবে বুনে যাচ্ছে পাট দিয়ে পুতুল, কেউ বা বুনে যাচ্ছে বাঁশ দিয়ে তার আরো কিছু শিল্পকলা। সব মিলিয়ে পুরোপুরি আমাদের শহর শিলিগুড়ির কাওয়াখালীতে শিল্পী হাট মেলায় কিন্তু ভরপুর এই মুহূর্তে শিল্পীদের সমস্ত কাজ নিয়ে। আজ আমরা হাজির হয়ে গিয়েছি কারণ একটু আগেই বললাম যে গতকাল সন্ধ্যাবেলাতেই এর সূচনা হয়ে গিয়েছে। ধীরে ধীরে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে যে শিল্পী হাট এসে গিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অগণিত মানুষ ভিড় জমাবেন। কিন্তু সত্যি এই শিল্পীদের যদি কুর্নিশ না জানানো যায় তবে কিন্তু বোধহয় কিছু বলারই নেই। আর এই ধরনের শিল্পীদের কুর্নিশ না জানিয়েই নয়, কারণ তারা যেইভাবে সুন্দরভাবে তাদের সুনিপুণ হাতে বানিয়ে চলেছেন একটার পর একটা জিনিস, সেটা সত্যি কিন্তু দেখার রয়েছে, সেটা উপলব্ধি করার রয়েছে। আর পুরোপুরি এই শিল্পী হাট এখন একেবারে সেজে উঠেছে নানান ধরনের শিল্পের সম্ভারে। কোথা থেকে এসেছো? আমরা বহরমপুর থেকে। বহরমপুর। কি বানাচ্ছো এটা? এটা ফুলদানি। ফুলদানি বাঁশ কেটে কেটে? হ্যাঁ। বয়স কত তোমার? 17 বছর। 17 বছর। পড়াশোনা? পড়াশোনা করি না। করো না? কোথায় শিখেছো এই কাজ? বাবা মায়ের কাছ থেকে। বাবা মায়ের কাছ থেকে। কেমন আয় হয়?
তাহলে 15। কে কে এসেছে মেলায়? কাকার সঙ্গে। কাকার সঙ্গে এসেছে। এটা কি প্রথমবার আসলে না এর আগে এসেছে? এর আগে গিয়েছিলাম কলকাতায়। কলকাতায় গিয়েছিলে, কেমন লেগেছে সেখানে? ভালো। তো এটা বানাতে কতদিন সময় লাগবে ফুলদানি? ফুলদানি বানাতে 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টায় বানানো হয়ে যাবে। কি নাম বললে তোমার ভাই? শুভজিৎ। শুভজিৎ। শুভজিৎ মাত্র 17 বছর বয়স। বাবা মায়ের কাছে তার হাতে খড়ি এই কাজের, আর তারপর থেকে বানাচ্ছে। আজ যদিও শিল্পী হাটে সে এসেছে কাকার সঙ্গে, 1-1.5 ঘন্টার মধ্যে একটা ভীষণ সুন্দর ফুলদানি সে এই বাঁশ দিয়ে বানিয়ে ফেলবে। পড়াশোনা সে ছেড়ে দিয়েছে। পড়াশোনা কেন ছেড়েছো? পড়াশোনা ধরো মা নেই তো। মা নেই, আর সংসারের কিছু কাজে বাবার সঙ্গে হাত বাটানো অবশ্যই। আর এভাবেই সুচারু হাতে তার বাঁশের ফুলদানি তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এভাবেই শুভজিৎদের মতন অনেক শিল্পী আজ এখানে হাজির হয়েছেন। তাদের বিভিন্ন শিল্প সৃষ্টির মধ্য দিয়ে তাদের প্রকাশ হচ্ছে, তারা প্রকাশিত করতে পারছেন তাদের এই শিল্প সত্তাকে। ভারত মানে ওয়েস্ট বেঙ্গল এখন অব্দি কোনো শিল্পী দেখে মানে কেউ কোনো পাবলিকও দেখেনি। এমন একটা সুন্দর ফুলের ঝুড়ি হতে পারে। হ্যাঁ। এটা আপনি কি দিয়ে বানিয়েছেন, কি কি জিনিস এটাতে কাজে লাগিয়েছেন? এটা হচ্ছে আপনার উল আছে আর ভেতরে হচ্ছে আপনার লাইলনের ঝুড়ি আছে, যেগুলো বেস করে উলের উপরে কাজ করা হয়েছে। মানে এটা ওয়াশও করতে পারছে। 100% ওয়াশেবল। এটা দেখুন, এটা শুধু যদি বলেন যে শুধু ফুলের ঝুড়ি নয়, কিন্তু এটাতে আপনি গোপাল নিয়ে ঘুরতে পারবেন, গোপাল ঠাকুর নিয়ে, ছোট ছোট ঠাকুরের মূর্তি নিয়ে অনেকে আছে না এখন ফ্যাশন হয়েছে গোপাল ঠাকুর নিয়ে রাস্তাঘাটে ঘোরা, সেটা আপনি ঘুরতে পারবেন। এটা আপনি প্রয়োজনে ফ্রুট বাকেট হিসাবে রাখতে পারবেন। মাল্টিপারপাস এটা যে তো একটা জিনিস জানার ভীষণ ইচ্ছা করছে, এটা তো উল দিয়ে আপনি বললেন, উল দিয়ে আপনি এটা কিভাবে বুনেছেন? সম্পূর্ণ হাতেই তো এটা করতে হয়। এটা এমন একটা জিনিস, এটা উলের প্রতিটা মানে ঝুড়ির যে প্রতিটা মানে ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে এটা কিন্তু মানে কোনো আঠার কোনো কাজ নেই, এটাকে পুরো মানে সেলাইয়ের মতো করে করতে হয়েছে। একটা ঝুড়ি বানাতে 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগছে। আচ্ছা, আপনারা কজন মিলে বানাচ্ছেন এটা? এটা আপাতত আমরা 3-4 জন আপাতত। হ্যাঁ, মানে আপনি প্রথমবার এটা নিয়ে আসলেন? এটা প্রথম শুধু নয়, এটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম এই জিনিস, যেটা এর আগে কোনোদিন ওয়েস্ট বেঙ্গল লোক দেখেনি এই জিনিস। মানে এর আগে অন্য মেলায় কি আপনি এটা নিয়ে গিয়েছেন? হ্যাঁ, এর আগে আমি মেলাতে নিয়ে গেছিলাম, আমাদের কলকাতাতে আর 2টো মেলাতে আমরা এসেছি এবং খুব রেসপন্স পেয়েছি এটাতে। তো নতুন জিনিস একটা শিলিগুড়ি বুকে প্রথম নিয়ে আসলাম, আশা করবো রেসপন্স পাবো। কত করে বিক্রি করছেন? অনলি 200। আমার নাম সুদীপ সাহা চৌধুরী। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা দক্ষিণ 24 পরগনা থেকে। আপনার মানে এছাড়া আর কিছু করেন আপনি? এছাড়া আমার ফুল আছে, আচ্ছা ড্রাই ফ্লাওয়ার, ন্যাচারাল ড্রাই ফ্লাওয়ার। আচ্ছা, এই যে যেগুলো রয়েছে। হ্যাঁ, ড্রাই ফ্লাওয়ার আইটেম। তো দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা ফুলের ঝুড়ি, আর দেখে নিয়ে হট করেই কিন্তু আমাদের ক্যামেরা গিয়ে পড়লো এই ফুলের ঝুড়ির সামনে। সত্যি অনেকে অনেক কিছু এটাতে রাখতে পারবেন, এটা একেবারে মাল্টিপারপাসের জন্য ইউজ হবে। মানে এটাই বলে শিল্পী সত্তা কোথায় কিভাবে প্রকাশ পাবে সেটা বোধহয় আমরা কেউ জানি না, কিন্তু জানি অবশ্যই এই বিশ্ব বাংলা শিল্পী হাটে এসে শিল্পী সত্তার পরিচয় আমরা এভাবেই প্রত্যেক বছর পেয়ে যাচ্ছি। ভাবছেন তো হঠাৎ করে চলতে চলতে বসে পড়লাম? হ্যাঁ, এত সুন্দর একটা জিনিস দেখে বসতে বাধ্য হলাম। মন ভীষণ ভাবে চাইলো একবার বসে দেখি, কারণ এটাও একটা অদ্ভুত সৌন্দর্য বলবো। আমরা খাট তো বিভিন্ন ধরনের দেখেছি, কিন্তু বাঁশ দিয়ে পুরোপুরি একটা খাট এভাবে বানানো, সেটা কিন্তু কম বড় কথা নয়। এবং দেখতেও কিন্তু যেমন সুন্দর লাগছে, ঠিক তেমন ভাবে যদি বলা যায় উত্তরবঙ্গের যে সৃষ্ট গুলো রয়েছে বা উত্তরবঙ্গের যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে এত সুন্দর একটা জিনিস কিন্তু তৈরি করে ফেলা হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র কিন্তু খাট নয়, রয়েছে কিন্তু চেয়ার থেকে শুরু করে আরো অন্যান্য সামগ্রী। আর যারা এটা নিয়ে এসেছেন তাদের সঙ্গে একবার একটু কথা বলি, দেখি তিনি কি বলছেন। আপনি কোথা থেকে? আমি ময়নাগুড়ি থেকে এসেছি, আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি ব্লক। কবে থেকে এইরকম নিয়ে আসছেন, মানে এটাকে ফার্স্ট টাইম এনেছেন? না, যখন প্রথম মেলা শুরু হলো তখন থেকে নিয়ে আসতাম। তারপরে করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, তারপরে আবার শুরু করেছি। আমরা খালি খাটটা না, আমরা বাসে বিভিন্ন বাড়ি ঘর অনেক কিছু তৈরি করি। কোথায় বানাচ্ছেন এগুলো? এগুলো আমাদের ময়নাগুড়ি। এগুলোর কেমন ডিমান্ড রয়েছে? এগুলো অনেক ডিমান্ড আছে, অনেক ডিমান্ড। আমরা খালি পশ্চিমবঙ্গে কাজ করি না, আমরা অন্যান্য স্টেটেও কাজ করি, যেরকম গোয়ায়, উড়িষ্যায়, অনেক বাইরে সেখানেও ডিমান্ড, প্রচুর ডিমান্ড আছে। কি মনে হয় বাঁশ তো উত্তরেরও একটা সম্পদ? হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গের হচ্ছে সবচেয়ে ইজি সম্পদ বাঁশ। একটা বাঁশ হচ্ছে কাঠটা ব্যবহার করলে একটা গাছ
একটা গাছ তৈরি করতে 20-25 বছর লাগে, একটা বাঁশঝাড় তৈরি করতে কিন্তু 5 বছরে হয়ে যায়। 5 বছর পর থেকে উৎপাদন দিতে শুরু করে এবং বাঁশের কোনো ক্ষতি নেই। একটা বাঁশঝাড় কমসে কম 1 বছর 100 বছর কোনো ব্যাপার না, একটা জেনারেশন ব্যবহার করতে পারবে, তাতে প্রকৃতির উপরে অনেকটা চোট কমবে। আর সবচেয়ে বড় আমাদের উত্তরবঙ্গের হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এই সব। আপনার নাম? আমার নাম রঞ্জিত রায়, আমার বাড়ি হচ্ছে, আমার গ্রাম হচ্ছে দক্ষিণ মোয়ামারি, আমরা ময়নাগুড়ি ব্লক। তো আমরা কিন্তু রঞ্জিত বাবুর সঙ্গে কথা বলে নিলাম এবং উনি যেটা বললেন উত্তরের যে শিল্প সেই শিল্পকে কাজে লাগিয়ে তারা এটা করছেন। সত্যি দেখে যেমন ভালো লাগছে, মন জুড়িয়ে যাচ্ছে, তেমনি কিন্তু এই ভাবনাটাও কিন্তু সত্যিকারের একেবারে অনবদ্য, যে বাঁশ দিয়ে এত সুন্দর করে টেবিল চেয়ার খাট বসার জন্য সমস্ত কিছু এইভাবে তৈরি করা যায়। তো কেমন লাগলো নিশ্চয়ই আপনারা জানাতেই পারেন আপনাদের মতামত। সব মিলিয়ে সেজে উঠেছে বিশ্ব বাংলা শিল্পী হাট। আর প্রত্যেক দিন শিল্পী হাট খোলা থাকছে দর্শনার্থীদের জন্য রাত 8টা পর্যন্ত। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও, আর তার পাশাপাশি শিল্পীদের বিভিন্ন শিল্প সৃষ্টিকে নিয়েই পুরোপুরি শিল্প হাট যেমন সেজে উঠেছে, তেমন ধীরে ধীরে মানুষজনও কিন্তু আসতে শুরু করেছেন। বিভিন্ন স্টলগুলোতেও কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে, কারণ স্টলের সামনে দিয়ে গেলে পরে সবার আগেই কিন্তু চোখ জুড়িয়ে যায় যে কোনো স্টলের সামনেই, কারণ তাদের সৃষ্টি সত্যি চোখ ধাঁধানো, তাদের সৃষ্টি সত্যি নজর কাড়া। নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড, টিকিটের মূল্য 200 টাকা, প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই।